এজন্য যখনই আমি মসজিদের দিকে যাওয়ার সুযোগ হবে, মসজিদে যাইয়া নামাজ পড়বো, তিলাওয়াত করব, আমার আল্লাহকে মধুর স্বরে ডাকবো, তখনই মনে করতে হবে আমার আল্লাহ আমাকে কাজে লাগাইছেন। ঠিক না বেঠিক? আমি যখন দ্বীনের কাজ করতে পারবো, আল্লাহর রাস্তায় সময় লাগাতে পারবো, আমি যখন কোনো হক্কানি আলেমের দরবারে বসার সুযোগ পাবো, আমি যখন কোরআন মাজিদের তিলাওয়াত শুনবো, আমি যখন দ্বীনি কথাবার্তা শুনবো, আমি যখন এভাবে দর্সের মধ্যে বসবো। আজ আমাদের অনেক ভাই মাহফিলকে দর্স মনে করে না, দর্স বুঝলি না, যেখানে কোরআন হাদিসের কি হয়, ক্লাস হয়, ক্লাস। বিশ্বাস করেন আপনারা? কোরআন হাদিস ইলমে ফিকহ ক্লাস হয় এই মাহফিলে, কিন্তু এটাকে আজ পর্যন্ত কেউ ক্লাস মনে করে না, মনে করে ওয়াজ শুনিয়েছ। না না আমার ভাইরা, এখানে কুরআনুল কারীমের আয়াতের অর্থ হয়, তাফসীর হয়, এখানে হাদিস শরীফ পাঠ করা হয়, হাদিস শরীফের অর্থ হয়, ব্যাখ্যা হয়, হয় কি না? আল্লাহ, এখানে ফিকহের মাসালা মাঝে মাঝে বলা হয়, কিভাবে আপনার জীবন কাটাবেন সুদ ঘুষের আলোচনা হয়, আল্লাহ আব্বা আম্মার সেবা এবং আব্বা আম্মার অবাধ্যতার আলোচনা হয়, হয়নি কিনা? তাহলে এটাকে একটা ক্লাস না? বলেন, এটাকে আরবিতে কি বলে? দর্স, পাঠদান। এখানেও একটা পাঠদান চলছে। এই পাঠদানকে যদি গুরুত্ব সহকারে কিছু সময় শুনি, উঠলাম বসলাম, কেবল বসা আবার উঠা না, এমন তো হইতে পারে না। আমরা ছাত্রদেরকে নিয়ে ক্লাসে বসি না তো, কোথায় যে সকাল থেকে জোহর পর্যন্ত, জোহরের পর থেকে আসর পর্যন্ত তালেবে ইলমরা তো ক্লাসে বসে আছে। এক উস্তাদ চলে যেতেছেন, আবার আরেক উস্তাদ আসতেছেন, এক বিষয়ের আলোচনা শেষ হয়ে গেছে, আরেক বিষয়ের আলোচনা শুরু হবে। আমরা এই মজলিসগুলিতে যদি সহি নিয়ত করে আসি, তাহলে তালেবে ইলমের সওয়াব পাওয়া যাবে। আর তালেবে ইলমদের কি ফজিলত? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম রিদাল লিতালিবিল ইলম, নিশ্চয় ফেরেশতারা তাদের পর জমিনের বিছিয়ে দেয় একজন তালেবে ইলমের সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ, ইজ্জতের জন্য। কি মর্যাদা! আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব ঘোষণা করেন যে আল্লাহর রাস্তায় চলে, মান সালাকা তরিকান, যে কোন রাস্তায় চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, যে রাস্তায় এলেম অনুসন্ধান করবে। কথাটা বুঝলেন? যে কোনো ব্যক্তি এরকম একটি রাস্তায় চলে, আরবিতে চলনেওয়ালাকে সালেক বলে। কি বলে বলেন? সালেক। এজন্য বন্ধু, তাসাউফ, আত্মশুদ্ধির যে মেহনত হক্কানি পীর মাশায়েখ করে থাকেন, সেখানে যারা আত্মশুদ্ধির রাস্তায় নেমেছে তাদেরকে সালেকিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রাস্তায় চলল, কেমন রাস্তায়? ইয়ালতামিসু ফিহি ইলমান, যে রাস্তায় সে এলেম তালাশ করবে, এলেম অনুসন্ধান করবে। আল্লাহর হাবিব ঘোষণা করেন,
সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমাদের মুহাদ্দিসিনে কেরাম এই শেষের বাক্যটার অর্থ বলেন, আল্লাহ তার এই রাস্তাটাকে জান্নাতের রাস্তার সাথে লাগাইয়া দেন। বলেন সুবহান। চলল কোথায়? বলেন এলেম শিখার জন্য মাহফিলে আসলো, মাদ্রাসায় গেল, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলেন, মুহাক্কিক মুফতি সাহেবের দরবারে গেলেন। তিনার দরবারে যে গেল এলেম তালাশের জন্য, এলেম শিখার জন্য, আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন তার এই এলেম তালাশের রাস্তাটাকে জান্নাতের রাস্তার সাথে লাগাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে জান্নাতের যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা এলেমের সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। কি বলছি এখন বুঝেন নাই? জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা এলেমের সাথে সম্পৃক্ত। এলেম ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না বেটি? আমাকে কিছু জানতে হবে, নামাজ পড়তে হলেও জানতে হবে। এজন্য বন্ধু বসে থাকার সময় কম, সময় কোথায়? খোঁজ খবর নিয়ে দেখেন যারা আল্লাহর পথের পথিক সালেক, সালেক বলে বুঝছেন তো? যারা আল্লাহর পথের পথিক তাদেরকে কি বলে? সালেক বলে আরবিতে। ওই মানসালাকা তরিকান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে এলেম শিখার উদ্দেশ্যে, তার এই রাস্তা কিসের সাথে লাগবে? জান্নাতের রাস্তার সাথে লাগবে। কি বলতেছিলাম? আমাদের সময় অনেক কম, কতটুকু কম সেটাও আমাদের জানা নাই। আছে নাকি না? বলেন জানা আছে? আল্লাহ এমন একটি জীবন যিনি আমাকে আপনাকে দান করলেন, তিনি হলেন আমাদের রব। তিনি হলেন কি? আমাদের রব। ভুলে যেন না, আমি আবার জায়গা মতো আসবো। রব কাকে বলে? খাতামুল মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারীতে লেখেন, রব কাকে বলে? ইবলাগুশ শাইয়্যি ইলা হাদ্দিল কামালে শাইয়ান ফাশাইয়ান। ইবলাগুশ শাইয়্যি ইলা হাদ্দিল কামালে শাইয়ান ফাশাইয়ান। কোন বস্তুকে আল্লাহু আকবার পরিপূর্ণতায় পৌঁছায় দেওয়া, কোন বস্তুকে পরিপূর্ণতা পৌঁছায় দেওয়া, ধীরে ধীরে আল্লাহু আকবার তিনাকে রব বলে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার লম্বা আলোচনা তো করব না, আমার আপনাকে আল্লাহ তাআলা কিভাবে পরিপূর্ণতায় পৌঁছালেন, কত ধাপ আমার আপনার জীবনে কখনো তো চিন্তাও করি নাই। আমার ভাইরা, আমি যখন আম্মা জানের পেটে ছিলাম, আপনি যখন আম্মা জানের পেটে ছিলেন, তখন রব্বুল আলামিন মুখে দাঁত দেন নাই। দিছেন কিনা? মুখে দাঁত ছিল না। আবার রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, তখনও আমার আপনার মুখে দাঁত ছিল না। কারণ তখন আমরা আমার আম্মা জানের স্তনের দুধ পান করব। আর আম্মা জানের স্তন রব্বুল আলামিন এত নাজুক করে বানাইছেন, সেখানে কোনো কামড় সহ্য হবে না, ঠিক না বে ঠিক? যে কারণে রব্বুল আলামিন মুখে দাঁত দেন নাই। 2 বছরও তেমন দাঁত উঠে নাই। এরপরেও সামান্য সামান্য যেটা উঠছে বিস্কুট খাওয়ার জন্য, ছোট ছোট বিস্কুট খাওয়ার জন্য দুধ দাঁত বলা হয়। কি বলা হয়? দুধ দাঁত। সেগুলি দিয়ে বন্ধু গোশত চিবিয়ে খাওয়ার মতো অবস্থা হয় নাই, হাড্ডি থেকে গোশত পৃথক করার অবস্থা হয় নাই। কারণ এখনো তার পাকস্থলী, তার মেয়াদা দুর্বল, ঠিক না বেঠি? ছোট বাচ্চা না, কেন তারে এত ভারী খানা দিস না, এটা তার পেটে সহ্য করবে না, বলেনি কিনা? এই জন্য রব্বুল আলামিন তখন শক্ত দাঁত দেন নাই। কিছুদিনের মধ্যে দাঁতগুলা পড়ে যায়। আস্তে আস্তে সে যখন বড় হয়, চলছেনি না, যখন সে বড় হয় তখন তার
ছোট শিশুর দাঁতগুলো, দুধের দাঁতগুলো পড়ে যায়, এবার নতুন করে দাঁত উঠে এসে দাঁত দিয়ে সে শক্ত জিনিসও চিবে খেতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, কি কুদরত! রব্বুল আলামিন এক জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি আমার বান্দা বান্দির জন্য দুটি চক্ষু দান করি নাই? প্রশ্ন, কে দান করছেন? জোর করে বলেন না, কে? আল্লাহ আমার আপনার দুটি চোখ রব্বুল আলামিন দান করেছেন। আবার বলেন, আমি তাকে কি জিহ্বা দান করি নাই, যে জিহ্বা দিয়ে সে কথা বলে? আবার বলেন, আমি তাকে কি দুটি ঠোঁট দান করি নাই? আল্লাহু আকবার। বন্ধু, কত সুন্দর ভাবে সাজাইছে। জিহ্বা থাকি যদি দাঁত, ঠোঁট না থাকতো, জিহ্বার পরে যদি কি না থাকতো, বলো, ঠোঁট না থাকতো, তো কি সমস্যা হইতো? আপনি জিহ্বা দিয়ে কথা গোলাই আনতে গেলে ঠোঁট না থাকার কারণে বাতাস হয়ে যেত। কি হয়ে যেত? বাতাস বাহির হইতো, কথা বাহির হইতো না। মাঝে মাঝে পরীক্ষা করেন না, যাদের এইখান দিয়ে ঠোঁট কাটা আছে না দুই একজন, অথবা নিচের অংশে কাটা, এদের কথা ভালো করে কি বোঝা যায়নি? কথা বোঝা যায় না, অনেকটা কম বোঝা যায়। দুই একটা বললো আবার জিজ্ঞাসা কর, কি বলছো, ঘটনাটা কি? ওই যে ঠোঁট নাই, ঠোঁট কাটা। আর যদি পুরা দুটি ঠোঁটে না থাকতো কি অবস্থা হতো চিন্তা করে দেখিয়েন। আবার খেয়াল করেন, রব্বুল আলামিন কোন মানুষের 40 বছর গেলে বা 45 বছর হলে সব দাঁতগুলো পড়ে যায়, আবার কারো 80 বছরেও দাঁত পড়ে না। আসেনি এরকম? কারো 80 বছরেও দাঁত পড়ে না। তো যার 40-45 বছরে দাঁত পড়লো, তার কথা কি বলে মানুষ জানেন? তার অকালে দাঁত পড়ে গেছে, বলেন কিনা? কি বলে জোর করে বলেন, অকালে দাঁত পড়ছে। আসলে কি অকালে পড়ছে না কালে পড়ছে, এটা কে জানেন? আল্লাহ। না বন্ধু, অকালে পড়ে নাই। রব্বুল আলামিন যখন দেখলেন তার পাকস্থলীতে সমস্যা দেখা দিচ্ছে, এখন যদি দাঁতগুলো অটুট থাকে, সে আগের মতোই ভারী জিনিস চিবিয়ে খাবে, যেটা তার পেটে বরদাস্ত করবে না। এজন্য তাকে এখন দাঁত ফেলে দিয়ে তরল খাওয়ার ব্যবস্থা করছে। এটা কি বান্দার জন্য উপকার করছে না ক্ষতি করছে? উপকার না? তার দাঁত চলে যাওয়া তার পাকস্থলীর জন্য বিশাল উপকার। আমাদের দেশে প্রবাদও আছে, দাঁতের সাথে হাতের সম্পর্ক। বলেন কি বলেন? দাঁতের সাথে কিসের সম্পর্ক? হাতের সম্পর্ক। তাহলে রব্বুল আলামিন কেমন ভাবে আমাকে আপনাকে সাজালেন! আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম বন্ধু, আমার আর আপনার হাতে সময় কম। যে কতটুকু কম সেটাও আমি জানি না, আপনিও জানেন না। এই সময়ের ভিতরেই আল্লাহু আকবার, আল্লাহর ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো চিন্তা ফিকির করতে হবে, ঠিক না রে ঠিক? সর্বদাই পরকালের জন্য তৈয়ার থাকবো, কখন আমার মালিক আমাকে ডাক দেন।